আসসালামু আলাইকুম। এত কিছু হয়ে যাওয়ার পরও আসিফ নজরুল সাহেব এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই মিডিয়াতে যে ইলিয়াস হোসেন সাহেব এগুলা মিথ্যা বলছে। তো আজকে আমি কোনো নিউজ পাইতেছিলাম না এর মধ্যে যে আসলে ওনার প্রতিক্রিয়াটা কি। গতকাল রাতে উনি একটা প্রবাসীদের উদ্দেশ্যে উনি একটা বক্তৃতা রাখছে। প্রবাসীদের ভিসা কি করে দিছে আমার আর শুনতে ইচ্ছা করে নাই। কারণ হচ্ছে কি যেখানে ওনার একটা ইমেজের প্রশ্ন এখানে ওনার এই কথাটা শোনার মতো ফিলিংস ইচ্ছা রুচি কোনোটা আমার ছিল না। তো আমার কথা হচ্ছে কি যে উনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করা উচিত ছিল, কারণ উনি যে জায়গাটার মধ্যে আছে ওইখান থেকে কি ওনার দায়িত্ব না যে দেশের মানুষকে মানে এরকম অন্ধকারের মধ্যে না রেখে উনি একটা কিছু করা বা বলা। হ্যাঁ, আমি আজকে কথা বলতেছি কেন এই প্রসঙ্গে, যে আজকে আসিফ মাহমুদ ভাই আরেকজন উপদেষ্টা উনি আজকে মুখ খুলছে, গতকাল রাতে উনি একটা পোস্ট দিচ্ছে আজকে। তো ওইখানে উনি বলছে যে আসিফ নজরুল স্যার আমাদের অনেকভাবে হেল্প করছে। আবির হত্যাকাণ্ডের সময় উনি সামনে ছিল ১০-১২ জন শিক্ষার্থী আর উনি একজন স্যার। তো এরকম অনেক জায়গায় উনি অবদান রাখছে ভাই, এরকম অনেক জায়গায় উনি অবদান রাখছে বইলেই তো আজকে ওনারে আমরা উপদেষ্টা হিসাবে দেখতেছি, তাই না? কিন্তু ওনাকে আজকে এটিএন বাংলা নিউজ প্রচার করছে যে ওনাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে কি না। তো আসিফ মাহমুদ ভাই এটার প্রতিবাদ জানাইছে যে না, ওনার সম্পর্কে গঠনমূলক আলোচনা করা উচিত বা কনস্ট্রাকশনমূলক কনস্ট্রাকটিভমূলক আলোচনা করা উচিত, এ ধরনের একটা কথাই বলছে। তো আমি একটা কথা বলি আসিফ মাহমুদ ভাইকে যে ভাই, আমরা তো চাই না যে আসিফ নজরুল সাহেব এরকম বা এরকম হোক বা করুক, কিন্তু যে সমস্ত জিনিসগুলো আসে এগুলা কি মানে প্রুফ করে দেওয়া যায় না? মানে এখন তো অনেক মাধ্যম আছে প্রুফ প্রুফ করে দেওয়ার মতো। আর যদি আপনি যে কথাটা আজকে বলছেন, আমি একটা কথা বললাম না যে মির্জাফরের রক্ত কিন্তু কেউ কিন্তু চিনে না, মির্জাফরের রক্ত কিন্তু কেউ দেখতে পারে না। আপনাদের উপরে ভরসা করে কিন্তু আমরা মানে তিলে দিলে আবার সবই হারাবো, ঠিক আছে? আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আপনাকে বলতেছি কথাগুলো, হয়তো বা আমার এই কথাগুলো অনেকের মনের কথা, যে আপনি আজকে ওনার মানে পক্ষে বিপক্ষে বলবো না, ওনার হয়ে আজকে মানে একটা বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওনার উচিত ছিল তো ওনার কিছু বলা, উচিত ছিল তো ওনার কিছু বলা। আর উনি রয়ের এজেন্ট কিনা যদি এই ব্যাপারে কিছু না হয়, কিন্তু ভবিষ্যতে যদি হয় আসিফ ভাই, আসিফ মাহমুদ ভাই, তখন আপনি কি অ্যান্সার দিবেন? ঠিক আছে আসিফ মাহমুদ ভাই, তখন আপনি কি অ্যান্সার দিবেন? আমরা আপনাদের কোশ্চেন করতেই পারি এইভাবে, আমরা আপনাকে কোশ্চেন করে রাখলাম, ভবিষ্যতে যদি এটা প্রুভ হয় যে হ্যাঁ উনি এরকম, তখন তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমি বললাম না যে আপনারা দেখতে 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 আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। হয়তো কারোর বুঝার ভুল, হয়তো কারোর প্রতি কারোর সিম্প্যাথি, কারোর স্যাক্রিফাইস, এই ধরনের বিষয়গুলি চলতেছে। আমি আরেকটা ভিডিওতে আরও কিছু কথা বলবো আসিফ নজরুল সাহেব সম্পর্কে। আসসালামু আলাইকুম।